হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকাল সকাল মূলত বের হয়ে যাচ্ছি। আমি গিয়েছিলাম মূলত ব্যাংকের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবানের রাস্তাঘাট মেরামত করা হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক মানুষ কাজকর্ম করছে এবং আমি টমটম দিয়ে যাচ্ছি বাজারে ব্যাংকের উদ্দেশ্যে। এখন রয়েছি আমি ক্যাংয়ের মোড়। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাংয়ের মোড় যে দৃশ্যটি, এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছেন কারণ আজকে বুধবার বাজার বার, সেক্ষেত্রে অনেক মানুষজন হয়েছে, যার কারণে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন। তা আমি টমটম করে যাচ্ছি মূলত ব্যাংকের উদ্দেশ্যে। আমি যাব আজকে রূপালী ব্যাংক। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সিএনজি এখানে রয়েছে। এখন আমি অবস্থান করছি রাজার মাঠেই। আর এই রাজার মাঠে অনেকগুলো সিএনজি একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এগুলো বিভিন্ন জায়গায় চলে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সামানা এখানে রাখা হয়েছে। তো এইখানে দেওয়ালের মধ্যে অনেক অসাধারণ গ্রাফিতি লেখা ছিল, সেগুলো আপনাদেরকে না দেখিয়ে পারলাম না, তাই এগুলোর ভিডিও করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে রূপালী ব্যাংকের সামনে আমি এখন রয়েছি এবং আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য গাইস এই ভিডিওগুলো করা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি এবং এখানে লেখাই আছে রূপালী ব্যাংক লিমিটেড। এবং আমি ব্যাংকে যখন যাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোকজন ব্যাংক থেকে নেমে যাচ্ছে। এই যে সেই রূপালী ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে প্রবেশ করলাম নিরাপত্তার খাতিরে। আমি ভিতরে আর ভিডিও করতে পারিনি বা করিনি, যেহেতু ব্যাংকের একটি নিরাপত্তা বলয় থাকে। এরপর আমি বের হয়ে যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম এখানে তরমুজ নিয়ে একজন ব্যক্তি বসেছিল। আপনারা দেখছেন সেই রাজার মাঠ ধরে আবারও টমটম করে চলে যাচ্ছি। সিএনজিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো আমি মূলত ব্যাংকে যাওয়ার অর্থ হচ্ছে, অনেক আগে আমি রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলাম প্রায় 2021 সালে। এরপর আর রূপালী ব্যাংকে যাওয়া হয় নাই। ওখানে আমার কিছু টাকা পয়সা জমা ছিল। তো মূলত আমার রূপালী ব্যাংকটা খোলা ছিল কিনা বা আমার নামে এটি এখনও কাজ করছে কিনা এটা দেখার জন্য মূলত গিয়েছিলাম। ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টে বন্ধ রয়েছে, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় বছরখানিক হয়ে গিয়েছে, যার কারণে ব্যাংকের অ্যাকাউন্টটি বন্ধ। তো এটি চালু করা যাবে। চালু করতে গেলে 500 টাকা অগ্রিম জমা দিতে হবে এবং সাথে আমার আব্বুর আইডি কার্ড, আমার সাথে আমারও আইডি কার্ড লাগবে। তখন ওনারা বললো যে এটি খোলা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু 6 মাসের আগে বা 3 মাস বা 2 মাস করে করে কিছু টাকা পয়সা ওখানে জমা রাখতে হবে, তাহলে আমার অ্যাকাউন্টটা চালু থাকবে, বন্ধ হবে না। যার কারণে এই কথা শোনার পরে ওনার সাথে, কর্মকর্তার সাথে কথাবার্তা বলে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দৃশ্য, যাওয়ার সময় যে দৃশ্য ছিল আসার সময় ঠিক একই দৃশ্য দেখতে দেখতে বা আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমি চলে যাচ্ছি বাসায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাথে আপনাদের জন্য এত কষ্ট করে যে ভিডিও করছি, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, এই দোয়া বা এই আশা ব্যক্ত করে আজকের মতো আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।